নমস্কার দর্শক বন্ধুরা, কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। পটল আর ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। এখানে আমি 8টা মতো পটল খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিলাম। পটলগুলো কাটা হয়ে গেলে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে সামান্য গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার লঙ্কা পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। লঙ্কা পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলেই এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে এখন আমি লঙ্কা পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ পটলের সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো নরম হয়ে গেছে আর ভাজাও কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে পটলগুলোকে 2 মিনিট এভাবে ফুটিয়ে নেব। পটল থেকে জল শুকিয়ে গেলেই এখন আমি এর মধ্যে সামান্য জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে পটলের সঙ্গে নাড়াচাড়া করে পটলটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার আমি পটলের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আর ডিমের মধ্যে একটু লবণ মিশিয়ে নিয়ে ডিমটাকে পটলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ডিম পটলের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি মিশিয়ে নিলেই কিন্তু ডিম দিয়ে পটলের এই ভাজি তৈরি হয়ে যাবে পরিবেশন করার জন্য। বন্ধুরা, একবার এই ডিম দিয়ে পটল ভাজি বানিয়ে খেয়ে দেখবেন, ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।